আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বিশেষ করে আল্লাহ আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনার সুস্থতার পক্ষ থেকে আল্লাহ আমাদের পড়া ভুল করে ক্ষমা করে তোমার শাহে দরবারে কবুল করুন মাওলা। আল্লাহ ডিসেম্বর বিকাল 4 ঘটিকায় দোস্ত বিল্ডিং দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে দেশরত্ন আপসহীন নেত্রী 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চট্টগ্রাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের সভাপতি আব্দুস সাত্তার মুন্সি, পরিচালনা করেন হোটেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম। এ সময় উপস্থিত ছিলেন আলকরণ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, হোটেল শ্রমিক দল নেতা মোহাম্মদ খোকন, মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ আমিন, মোহাম্মদ সেলিম, সালাউদ্দিন হাওলাদার, নজরুল ইসলাম আশিক, মোহাম্মদ মনির, মোহাম্মদ জামাল, মোহাম্মদ দেলওয়ার, মোহাম্মদ মীর হোসেন, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ সৌরভ সহ কেন্দ্রীয় ও থানার নেতৃবৃন্দগণ। দোয়া মাহফিলে বক্তারা বলেন, অবস্থান থেকে আমার নেত্রীর জন্য দোয়া করব। আমার নেত্রী যেন অনেক বক্তা আমার নেতৃবৃন্দ শ্রমিক দলের নেতৃবৃন্দ বলেছে যে বক্তব্যের প্ল্যাটফর্ম নয়। এই আশা রেখে আমরা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছি যাহাতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। খালেদা জিয়া যে দেশের নেত্রী, মাটির মানুষের মা, এই দেশের আজকের এই মিলাদ দোয়া অনুষ্ঠানের সভাপতি যারা আব্দুস সাত্তার ভাই, আজকে আমাদের বক্তব্য দিবার সময় আমরা সবাই ক্লান্ত অনেকখানি চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা চট্টগ্রাম হোটেল খালেদা জিয়ার জন্য দোয়া করব যে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে আমাদের মাঝে হোটেল রেস্টুরেন্ট শ্রমিক দল কেন্দ্রীয় বোর্ডের শাখার আয়োজিত দোয়া মাহফিলে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মহান আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে জনগণের কাছে ফিরিয়ে আনুক, জনগণের খেদমত করার সুযোগ দিক। তিনি আরো বলেন, খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের না, তিনি সবার ও সারা বাংলাদেশের। এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তার আপসহীন লড়াই অতুলনীয়। গণভ্যুত্থান পরবর্তীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাকে খুব বেশি প্রয়োজন। বিশেষ করে আমরা যারা হাত বেসাল্লাহ আমাদের মেহেরবান মাতা পিতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, প্রত্যেকের রূহ